ওয়েলকাম টু ইঞ্জিনিয়ার্স ব্লগ। আজকে আমরা 2 বেডরুমের একটা ফার্ম হাউস অথবা গ্রামের বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। এটা মোটামুটি ছোট, 80 ফিট বাই 80 ফিট খুব সম্ভবত। আমরা একটু পরে ডিটেলস দেখব। তো যে রেন্ডার ইমেজটা দেখা যাচ্ছে এটা ঠিক কম্পাউন্ড ওয়াল দিয়ে বাড়ির ভিতরে ঢোকার পরেই সামনে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে যে মেইন বিল্ডিংটা বা বেডরুম। এখানে 2টা বেডরুম এখানেই থাকবে এবং এখানে একটা হল রুম আছে। আর বাম পাশে এখানে একটা ফাউন্টেন মানে পানি ফোয়ারা আছে এবং ডান পাশে এখানে একটা হল রুম আছে, কিচেন এবং সার্ভেন্টদের জন্য মেড রুম আছে। এটা হচ্ছে যে ফ্রন্ট সাইড থেকে রেন্ডার ইমেজ, ঠিক সামনের কম্পাউন্ড ওয়াল থেকে রেন্ডার ইমেজ যেটা দেখা যাচ্ছে। তারপর নেক্সট ইমেজটা এইটা হচ্ছে মেন বিল্ডিংটাকে হাইলাইট করে, যে সামনে খুব সুন্দরভাবে মাশরাবিয়া বা ওই যে নেটের মতো একটা ডিজাইন করা, এবং এইটা বিল্ডিংটাতে 2টা অ্যাক্সেস সামনে দিয়ে যেটা দেখা যাচ্ছে। এখানে যে স্টেপসগুলো দেখা যাচ্ছে এখান দিয়ে এবং এই পাশ দিয়ে 2টা অ্যাক্সেস আছে। তারপরে এই দিকে যেটা বলছিলাম যে এখানেও একটা বেশ বড় হল রুম আছে। এটা একটা হল রুম অ্যাক্সেস, এখান দিয়ে একটা অ্যাক্সেস এবং এখান দিয়ে আরেকটা অ্যাক্সেস। এখানে একটা কিচেন আছে। তারপর আরেকটা রেন্ডার ইমেজ, এটা হচ্ছে যে বাড়ির বাম পাশ থেকে নেওয়া। তো যেটা বলছিলাম যে এটা হচ্ছে যে মেইন গেটটা, মেইন গেট দিয়ে ঢোকার পরে একটা সার্কুলেশন এরিয়া ইন্টারলক দিয়ে এখানে করা, এবং এটা হচ্ছে মেইন বিল্ডিংটা। এখানে বেডরুম থাকবে এবং এখানে হচ্ছে যে হল রুম আছে, বেশ বড় হল রুম, সাথে একটা শো কিচেন আছে। এবং আরেকটু সামনে গেলে ভিতরের দিকটাতে এই বিল্ডিংটার কন্টিনিউশন, সামনে এখানে একটা কিচেন আছে এবং এখানে সার্ভেন্টদের জন্য রুম আছে। তো এটা হচ্ছে ওভারঅল রেন্ডার ইমেজ বা 3D থেকে দেখা। তারপর আমরা সেটিং আউট এবং মেজারমেন্ট ফ্যাক্টসে ডিটেল মেজারমেন্টগুলো দেখে নিই। হ্যাঁ, আগে যেটা বলছিলাম যে প্লট সাইজ 80 ফিট 6 ইঞ্চি বাই 80 ফিট 6 ইঞ্চি, মানে এটা হচ্ছে যে স্কোয়ার মাপের। আর টোটাল প্লট এরিয়া হচ্ছে 6400 স্কোয়ার ফিট। কাঠাতে বললে 8.9 কাঠা, অলমোস্ট 9 কাঠা বলা যায়। আর টোটাল বিল্ট আপ এরিয়া হচ্ছে 2543 স্কোয়ার ফিট। আর এটা বাড়িটা খরচ করতে মোটামুটি স্ট্যান্ডার্ড ফিনিশিং দিয়ে খরচ হবে 26 লাখ টাকা, যেহেতু গ্রাউন্ড ফ্লোর। আর এই আমার সবগুলো ভিডিওতে আমি বলে থাকি যে এই খরচটা টোটালি ডিপেন্ড করে কী ধরনের ফিনিশেস ইউজ করা হবে, সেটার উপর বেস করে এই খরচটা আরও অনেক বেশি বেড়ে যেতে পারে, 2 গুণ 3 গুণও হয়ে যেতে পারে টাইলসের উপর ভিত্তি করে। তারপরে স্যানিটারি ওয়্যার কী ধরনের হবে বা অন্যান্য ফিনিশেস কী ধরনের হবে সেটার উপর বেস করে খরচটা অনেক বেশি কম বেশি হতে পারে। তো যাই হোক, আমরা এবার একটু সেটিং আউটে দেখে নেই ওভারঅল ফ্লোর লেআউটটা। এটা হচ্ছে যে মেইন এন্ট্রান্স, এখান দিয়ে হচ্ছে যে গাড়ি ভিতরে ঢুকে যাবে। যেহেতু এখানে বেশ বড় এরিয়া আছে, চাইলে এটা যেটা বলছিলাম যে ফার্ম হাউস অথবা গ্রামের বাড়ি, তো গ্যারেজের জন্য আলাদাভাবে ডেজিগনেটেড এরিয়া নেই। এখান দিয়ে গাড়ি ভিতরে ঢুকে এখানে পার্ক করা যাবে। যদি এখানে ফোয়ারা আছে তো এদিকে আসা যাবে না, গাড়ি সরাসরি এইদিকেই পার্ক করতে হবে। এবং এটা হচ্ছে যে প্যাডেস্ট্রিয়ান গেট। তারপর এখানে সামনে আসলে এটা হচ্ছে, এর আগে যেটা বলছিলাম, এটা হচ্ছে যে মেইন বিল্ডিংটা, এবং এটাকে লিভিং এরিয়া বা লিভিং ব্লকও বলা যেতে পারে। তারপরে এটা হচ্ছে যে সার্ভিস ব্লক। হ্যাঁ, রাইট। তো এটা হচ্ছে যে সেটিং আউট ডিটেলস। এবার আমরা ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর লেআউটটা আলাদাভাবে দেখে নিই। এই টোটাল যে এরিয়াগুলো ডিস্ট্রিবিউশন আছে এর মধ্যে লিভিং রুম আছে, পাউডার রুম, মাস্টার বেডরুম, তারপর একটা বেডরুম এবং লিভিং রুম আছে। এইটা হচ্ছে যে মেজর এরিয়া। এবার আমরা ফ্লোর প্ল্যানে জাস্ট এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশনগুলো দেখে নেই। এর আগে যেটা বলছিলাম এটা হচ্ছে যে বাড়ির মেন এন্ট্রেন্স, এখান দিয়ে ঢুকলে এটা একটা অনেক বড় লিভিং রুম, এবং লিভিং রুমের সাথে এটা একটা পাউডার রুম। এবং লিভিং রুম থেকে সরাসরি সামনে আসলে এটা হচ্ছে যে মাস্টার বেডরুম, অনেক বড়, এবং মাস্টার বেডের সাথে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। এবং এই দিকটাতে এটা হচ্ছে যে ওয়ার্ড্রপ, বেশ বড় ড্রেসিং রুম, অনেক বড়। এটা হচ্ছে যে ড্রেসিং রুম অথবা ক্যাবিনেটস মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ করা। তারপর এই পাশে আসলে এটা লিভিং রুম থেকে এদিকে এটা হচ্ছে যে বেডরুম 1 বা গেস্ট বেডরুমও বলা যেতে পারে। বেডরুমের সাথে এই অংশটা, এটা হচ্ছে যে অ্যাটাচ টয়লেট, এবং এখান দিয়ে সার্ভিস এন্ট্রান্স, যেটা আমরা এর আগে রেন্ডার ইমেজ দেখাইছিলাম যে এখান দিয়ে একটা অ্যাক্সেস আছে, এখান দিয়ে একটা অ্যাক্সেস আছে, টোটাল 2টা অ্যাক্সেস। তারপর এটা হচ্ছে এটা লিভিং রুম, অনেক বড়।
একেবারে এখান দিয়ে শুরু করে এটা, এবং এখানে একটা শো কিচেন আছে, জাস্ট ডাইনিং রুম আর কি। এখানে খাবার টাবার গরম করা যাবে, ওভেন টোভেন থাকবে এই দিকটাতে, লাইক ছোটোখাটো রান্নাগুলো এখানেও করা যাবে। তারপর এটার সাথে এইখানে একটা টয়লেট আছে, এই অংশটা এটা একটা টয়লেট। আর এইটা হচ্ছে যে সার্ভিস ব্লক, এই অংশটা এইখানে হচ্ছে যে মাল্টিপারপাস রুম বা এটা কিচেন, মেইন কিচেনটা এখানে হবে। তারপর এটা হচ্ছে যে মেইড রুম। তো এটা হচ্ছে ওভারঅল ফ্লোর প্ল্যান এরিয়াগুলার ডিস্ট্রিবিউশন। যেটা বলছিলাম এটা ছোটোখাটো একটা ফার্ম হাউস অথবা গ্রামের বাড়ি। এটাতে মেইনলি হচ্ছে যে প্রাইভেসিটাকে খুব স্ট্রংলি প্রায়োরিটি দেওয়া হয়েছে, যে যারা বাইরের গেস্ট আসবে ওদের জন্য টোটালি সেপারেট লিভিং রুম করা হয়েছে, এবং ইন্টারনাল গেস্ট যারা আসবে তারা মেইন বিল্ডিংয়ে বসবে, আর বাইরে থেকে গেস্ট যারা আসবে তারা সরাসরি লিভিং রুমে বসবে, এবং পুরুষ মহিলাও চাইলে সেপারেট করে নেওয়া যাবে। যারা পর্দা করতেছে তাদের জন্য এটা বেস্ট প্ল্যান আর কি। এবং খুব সুন্দরভাবে এরিয়াগুলোকেও আলাদা করে নেওয়া হয়েছে, এবং বাইরের সার্কুলেশন এরিয়াটাও বেশ সুন্দর। তো এটা ছিল আজকের ফ্লোর প্ল্যান রিভিউ। আমরা লাস্ট উইকে এই খুবই সুন্দর ডুপ্লেক্স বাড়িটার ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করছিলাম। যদি মিস করে থাকেন ডেসক্রিপশানে এটা ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে, অথবা উপরে আই বাটনে ক্লিক করো, সেখান থেকে নেভিগেট করে ভিডিওটা দেখে নিতে পারবেন। তারপরে নেক্সট উইকে আমরা একটু এক্সেপশনাল ভিডিও নিয়ে আসবো। সেটা হচ্ছে যে এই মসজিদটা, এটা খুবই সুন্দর, খুবই লাক্সারিয়াস একটা মসজিদ। এটার ফ্লোর প্ল্যান এবং অন্যান্য ডিটেলস নিয়ে আমরা কথা বলবো নেক্সট উইকে। তো প্রতি সপ্তাহে আমরা এই ধরনের ভিডিও নিয়ে রিভিউ করে থাকি, বিভিন্ন ধরনের ফ্লোর প্ল্যান, বাড়ি, ডুপ্লেক্স বাড়ি অথবা রেসিডেন্সিয়াল কমার্শিয়াল বিল্ডিং নিয়ে। তো এই ধরনের ভিডিও প্রতি সপ্তাহে পাওয়ার জন্য কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন। এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ।